আজ 100% ডিটারমিনেশন ছিল যে আজকে একটা ট্রাভেল ব্লগ যাবে, কিন্তু যেহেতু এমন একটা গল্প সামনে চলে আসছে যে না দিলেই নয়। গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং অনেক কিছু যেটা হয়তো আমরা দৈনন্দিন জীবন থেকে অনেকটা দূরে। আসসালামু আলাইকুম, লাইফ 321 ব্লগসের ট্রাভেল ব্লগস অ্যান্ড ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। ব্লগের শেষ পর্যন্ত দেখুন, রয়েছে অনেক কথা যেটা আপনার জানা জরুরি। Ne kadar ne kabuk bağlar gider unutur kalan hep. Please like, share and subscribe. It is very important. গল্পের শুরু কিন্তু এখান থেকে। এসেছিলাম মনিটরিং করতে, এটা আমার দায়িত্ব ছিল। আর যেহেতু আজকে আমার অনেক এই পিরিয়ডগুলো আমার অফ ছিল, তো মনিটরিং শেষে আমি যখন এখানে বসলাম, এই জায়গাটাতে আসলে আমি অনেক দিন পর এসেছি। অনেকটা চেঞ্জ দেখতে পাচ্ছি, সেই সমস্ত কিছু চেঞ্জিং নিয়ে। আর এখানে যাদের সাথে আমার কথোপকথন হলো, এরা আমাকে অনেক চমকপ্রদ তথ্য দিল, সেটাও আপনি জানবেন। কি চমৎকার লাগছে তাই না? সকালবেলার এই সময়টা কারা কারা দেখেছেন দেখি বলেন তো। আমার মতো করে আমি ড্যাম শিওর একজনও পাবো না। কি বলেন, পাবো কি? মোটেই না। আসলে এত দেখার সময় কই, আমারও আসলে দেখার সময় ছিল না। সত্যি কথা বলতে কি, আমি অনেক দিন পর আসা। কিন্তু ওই যে আমার একটা অভ্যাস, যে এটা আসলে মানুষের অভ্যাসের মধ্যে পড়ে। মানুষ যে যে অভ্যাসে অভ্যস্ত তারা সে কাজ করতেই পছন্দ করে। আমার দায়িত্ব শেষে যখন আমি একটু অফ পাচ্ছিলাম, তখন আমি চিন্তা করলাম এই দৃশ্যগুলো আমি এতদিন দেখিনি কেন। পৃথিবীতে বেঁচে থাকতে হলে শুধু যে আমার দৈনন্দিন যাপনে অভ্যস্ত হতে হবে তা কিন্তু নয়, এর বাইরেও অনেক কিছু আছে যেটা ফিল করার জন্য নিজেকে একটু প্রিপেয়ার করতে হয়। আমি কিছুটা প্রিপেয়ার, আপনি কি প্রিপেয়ার? তাহলে হয়ে যান। কি হয়েছে তো? আসে হ্যাঁ, বুঝি নাই কিছু কিছু হবে না। একটু নিয়ে যাও তো, নিয়ে যাও তো, নিয়ে যাও তো। এই শাহিন, উপরে কেউ আছে? আচ্ছা আচ্ছা, না না ম্যাডাম নাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি এত লেট কেন, এত লেট কেন? ও মা লেট করছো যে? আচ্ছা, নো প্রবলেম। মার অসুস্থ, শরীর খারাপ থাকতে পারে না, বলবা যে মা একটু আসতে, শরীর খারাপ থাকার কারণে আসতে একটু লেট হয়ে গেছে, বুঝাই দিলে হবে। ম্যাডাম নাই, ম্যাডাম ওখানে, ওখানে টিচার আছে, ওই যে ও নিয়ে যাচ্ছে, শাহিন ও নিয়ে যাচ্ছে। সবাই ভালো আছো? হ্যাঁ না জি, ভেরি গুড, সিট ডাউন। উনাইসা, তুমি তো আরো ছোট হয়ে গেছো রে ভাই, কি ব্যাপার? উনাইসা, হ্যাঁ 7 বছর? কি বলে ইয়ে সাইমা পাওয়ার নাকি 7 বছর? উনাইসা, ইউ আর লুকিং সো গর্জিয়াস, ইউ আর লুকিং সো কিউট, ইউ আর লুকিং সো প্রিটি। সবাই একটা ক্ল্যাপ দাও, ক্ল্যাপ। উনাইসার জন্য একটা ক্ল্যাপ। সো কি আরো সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর। আসলে আমি এখানে ওনার লেখাগুলো দেখছিলাম, এত চমৎকার লেখা। বোর্ডে কিন্তু আমরা সবাই খুব ভালো লিখতে জানি না, যারা খুব ভালো লিখতে জানে আমি খুব মুগ্ধ। গুড বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।
এই এরিয়ার একটা নতুন বিল্ডিং হয়েছে, সে বিল্ডিংটা আসলে আমার দেখা হয়নি, ওখানে একটু যাব দেখতে। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা আমার খুব অবাক করেছে, এত গাছ ছিল, গাছগুলো গেল কই? আমি ভুলেই গিয়েছিলাম যে 2-3 দিন আগে যে তুফান হয়েছিল, সে তুফানে নাকি গাছটা ভেঙে পড়েছে। আসলে সে গাছের ঝোপঝাড় সব এখানে জমা হয়ে আছে। শিওর এই গাছটা কোনটা ভাঙছে? আমি একটু দেখতে যাচ্ছি। গাছ তো ভাঙে গেছে, এটাই তো বলতেছি। ওই যে হলুদ হলুদ ফুল ধরতো যে, মনে আছে? ও মারা মা, এখানে তো দেখতেছি শুধু একটা গাছ। কিছুটা আলসেমি বলেন বা গরম বা আদার্স প্রতিকূলতার কারণে আসলে এই জায়গাটাতে আসা হয়নি। আদারওয়াইজ আমার এই সেকশনের বাচ্চাদের সাথে কথা বলতে আমার বেশ ভাল লাগে। তাদের সাথে কথা বলে আপনি অনেক এনজয় করবেন এবং অনেক নতুন নতুন কিছু বিষয় জানতে পারবেন। তো আমি এই প্রথম ঢুকছি, তো খুবই ভালো লাগছিল। আমার মতে যে মানে প্রত্যেকটা মানুষের আসলে সময়টা একটু অবজার্ভ করা। যাই হোক, আমার সময় যেহেতু ফার্স্ট পিরিয়ড চলছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। Giden unutur, kalan hep yanar. Kaçsam kaçamam, her yerde kokun var. কাকা, মামা কাকা। হ্যালো হ্যালো, আমি আরবি। হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? সরি, আমেনা? আমিয়া? আমিয়াকে তো কি নাইস লাগছে। ও আচ্ছা, কি লিখতেছো? কি লিখতেছো আমিয়া? আমিয়া তুমি কি লিখতেছো? ও আমিয়া আরবি মিম হয় নাই? বাড়ি নাই? কোথায়? পেন্সিল দিও না মুখে, পেন্সিল দিবা না, পেন্সিল দিবা না। ও মাই গড, কত কঠিন নাম, পরিশুদ্ধ চাকমা। পরিশুদ্ধ একটা গান শোনাও না দেখি। তুমি বলো তো, তুমি তোমাদের ভাষায় বলো তো দেখি, তুমি কেমন আছো? হ্যাঁ, তুই গম আগয়, আই গম আছি, ঠিক আছে, আই গম আছি, আমি বলছি ঠিক আছে। থ্যাংক ইউ, ঠিক আছে, গো টু ইউর সিট। ও মাই, এত ছোটো কেন? হ্যালো, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? তোমার নাম কি? ও মারে মা, এটা তো আরো বেশ পিচ্ছি। সকালে নাস্তা করেছো? নাস্তা করেছো সবাই? সবাই নাস্তা করে? জি, কি বলবে? আবার বলো, কি বলবে? মনে থাকবে? সবার মনে থাকবে? হ্যাঁ না জি, কি বলবে? আবার জিজ্ঞাসা করছি, সবাই নাস্তা করেছো? ভেরি গুড। হ্যালো, মন খারাপ? কি করছো? তোমার নাম বলো। এই কথা বলবে না, কথা বলবে না। আল্লাহ হাফেজ। দেখি 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 দেখি, একটা নিয়ে নি। দাঁড়ো 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 দাঁড়ো। চকলেট দিয়েছিলাম? ও, আমাকে অনেকদিন দেখো নাই। আমি বকা দেই না? থ্যাংক ইউ, কেউ বকা দেয় না। উপরে ছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? হ্যাঁ জি, কি হবে? আবার জিজ্ঞাসা করছি, সবাই ভালো আছো? জি। আবার জিজ্ঞাসা করছি, সবাই ভালো আছো? মনে থাকবে এটা? সবার মনে থাকবে? আবার বলো, জি বলতে হবে। আবার, সবাই ভালো আছো?
আবার সবাই ভালো আছো? থ্যাংক ইউ। সিট ডাউন, সিট ডাউন। তোমার নাম কি? হ্যাঁ, রুফায়দা। তোমার নাম কি? তোমার নাম কি? কি বলছো? Bağlar giden unutur, kalan hep yanar. Kaçsam kaçamam, her yerde kokun var. Sensiz uyandım, kaçıncı günüm aynada gördüm. এফাকে বলে রাখি যে আমার শৈশবের স্কুল ছিল সেন্ট মেরিস স্কুল এবং কৈশোরে পড়েছি ডক্টর খাসেবিল গার্লস হাই স্কুল। তো আর কলেজ ছিল গভর্নমেন্ট উমেন কলেজ, এরপর চিটাং ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তো সব মিলাই আসলে আমাদের সময়কালে আমরা এত সব দেখার, এত সব ক্যাপচার করার সুযোগটা তেমন ছিল না। এখন যখন আমি সুযোগটা পাই একটু আফসোস হয়, এই প্রজন্মে জন্মগ্রহণ করাটা বোধহয় ঠিক ছিল। এই কারণে ঠিক ছিল কারণ সবসময় নতুনত্বকে অ্যাকসেপ্ট করা, পুরাতনকে রেখে। তো সেই হিসেবে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এখানে আসলে মানে সমন্বয় ঘটানো নতুন আর পুরাতনের মধ্যে। একেবারে পুরাতন বাদ দেওয়া যাবে না, নতুনকে বাদ দেওয়া যাবে না, সব নিয়েই সামনে এগোতে হবে। হ্যালো, আপুকে নিতে আসছো? হ্যাঁ, আচ্ছা, আমাকে সালাম দিছো? ওয়ালাইকুম সালাম। আই এম সো সরি। আসসালামু আলাইকুম। মনিটরিং শেষ, ওই বিল্ডিংয়ের সব দেখা শেষ। এখন ফাইনালি চলে যাচ্ছি আমি আমার গন্তব্যে। যদিও আমার এর পরের পিরিয়ড ক্লাস নেই, কিন্তু এই যে অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, আপনাদের কি মনে হয় এটা কি খুব ব্যর্থ ছিল এই জার্নিটা? নট অ্যাট অল। এখানে কি শিখলাম, কি জানলাম, সেটা আপনিও আসলে ওখানে বুঝতে পারতেন আসলে কি শিখলাম, কি জানলাম। বাই দ্য ওয়ে, পুরো এরিয়াটা কেমন একটু অন্যরকম লাগছিল। সব কিছু খুব ছিমছাম, সুন্দর, শান্ত একটা পরিবেশ, চারপাশে এই আয়োজন, এটাও দেখতে আমার খুব ভালো লাগছিল। আমরা জীবনে ছোট ছোট জিনিসগুলোকে খুব সহজে অ্যাভয়েড করি। ঠিক ভাবুন তো দেখি, আসলে কি অ্যাভয়েড করি না? করি। এই যে আমি যে শটটা নিলাম, এটাতে আমার মনে হয়েছে যে এই শটটা আরও কয়েকদিন পর বা আরও কয়েক বছর পর অন্যরকম একটা অনুভূতি দেবে, যেটা হয়তো আমি আমার সময়কালে পাইনি। আমরা যেটা পাই না সেটা পাই না, সেটা সামনে আসলেও গ্রহণ করার একটা মানসিকতা থাকে না। কিন্তু সে মানসিকতাটা আসলে আসা উচিত। প্রত্যেকটা কিছু, প্রত্যেকটা নতুনত্ব অ্যাকসেপ্ট করা। দাও না, প্রেজেন্টেশন দাও না। বলো, এটা কিসের মডেল ছিল? হোয়াট ইজ দ্য মডেল অফ দিস? It is a model of atomic structure, also known as electronic configuration. What is the chapter of this model? The chapter of exercise book is Quest for Substance, and in investigative book is Molecules and Atoms. Yaram ne kadar ne kabuk bağlar giden unutur, kalan hep yanar. Kaçsam kaçamam, her yerde kokun var. Sensiz uyandım, kaçıncı günüm aynada gördüm. Yorgun yüzüm bana hep yanar. Kaçsam kaçamam, her yerde kokun var. Sensiz uyandım. সবাই অনেক অনেক ভালো থাকুন, ভালো ভাবুন। দোয়া রইল, আমাদের জন্য দোয়া রাখবেন। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ। Sensiz uyandım, kaçıncı gün